রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে একটি ফার্মেসি থেকে ৩ বস্তা ভর্তি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার ৪ জুন রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে মাদক কারবারিদের ঈদ-কেন্দ্রিক অর্থ লেনদেনের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, ঈদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকার সুযোগে মাদক কেনাবেচার জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ গচ্ছিত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩টি বস্তা ভর্তি প্রায় ২,৪৫,০০,০০০ টাকা উদ্ধার করা হয়। এই অর্থের মালিক হিসেবে অভিযুক্ত হয়েছেন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল। অভিযানের সময় উদ্ধার করা বস্তাগুলো একটি ফার্মেসি থেকে জব্দ করা হয়। ফার্মেসির মালিক ইসাক জিজ্ঞাসাবাদে জানান, বুনিয়া সোহেল ভয় দেখিয়ে ওই ৩টি বস্তা রেখে যান তার দোকানে। যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় নগদ লেনদেনের জন্যই এই অর্থ মজুত করা হয়েছিল। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন প্রকার মাদকসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা আনুমানিক ২,৪৫,২৫,২২০ টাকা উদ্ধার করেছি। ফার্মেসির মালিক জানিয়েছেন, এটি বুনিয়া সোহেলের টাকা, সেই হিসেবে জব্দ তালিকা তৈরি করা হয়েছে। মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্মকর্তারা জানান, সম্প্রতি বিভিন্ন অপরাধ যেমন ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনা বেড়েছে। ঈদকে কেন্দ্র করে অপরাধীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় এই ধরনের অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেফতার করেছিল র‍্যাব, তবে বর্তমানে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।